যদি আমার স্ত্রী আমার ইমানের জন্য ফিতনা হয়, সে যদি লুটে নেয় আমার ইমানকে, আর ইমান হারা হতে গেলে আমি হব আখেরাতে নরকবাসী, তাহলে এই বাড়িওয়ালিকে বাড়িতে রাখবো কেন গো? সবকে বাড়ি ছাড়া করি। আপনি তো এই কথাটাই বলবেন যে তাহলে একটা বাড়ি থেকে ভাগাও। কথাটা বুঝতে চেষ্টা করেন। সব নারী সব পুরুষের জন্য ফিতনা নয়। কিছু কিছু নারী কিছু কিছু পুরুষের জন্য ফিতনা। দুনিয়াতে যত আওলাদ আছে, বেটা এবং বেটি, সবগুলো আওলাদ তার মায়ের বাপের জন্য ফিতনা নয়। কিছু কিছু ছেলে মেয়ে আছে এই দুনিয়াতে যারা তার বাপ মায়ের জন্য ফিতনা, ইমান লুটে নেওয়ার কারণ। কিছু, সবাই নয়। এবার আপনি নিজের হিসাবটা বাড়িতে বসে বসে করবেন যে আমার স্ত্রী আমার জন্য আমার মঙ্গলের কারণ, আমার আলাউলাদ আমার জন্য সুখের বস্তু, না আমার জন্য এগুলো সব আজমাইশ। এটা আপনার ব্যাপার, বাড়ি গিয়ে আপনি ফয়সালা করবেন। মায়েরা এবং ভাইয়েরা মনে রাখুন, এগুলো সব শরীয়তি কথা। আপনাকে বলছি, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের বাড়িওয়ালির ব্যবহারে কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে নিজের দাড়িকে ভিজিয়ে দিতেন। কত বড় সাংঘাতিক মহিলা ছিল একজন নবীর স্ত্রী, আন্দাজ করেন তো। তিনি কোনো জায়গাতে 10 মিনিট ওয়াজ করলেন, মানুষটিকে হেদায়েতের কথা বললেন, মানুষটির মন নরম হলো। ইতিমধ্যেই ওর বাড়িওয়ালি এসে স্টেজে খাড়া হয়ে বলবে, এই লোকেরা, তোমরা যে এতক্ষণ ধরে কথাগুলো শুনছিলে এই লোকটাকে চিনো? তারা বলবে যে হ্যাঁ, এই পাড়ারই এই লোক, এর নাম নূহ। তো বলছে, তোমরা এর কাছে বেশি থাকো না আমি এর কাছে বেশি থাকি? তোমরা একে বেশি চিনো না আমি একে বেশি চিনি? তো লোকেরা বলে যে তুমি ওর স্ত্রী, তুমি একে বেশি চিনো। তো বলে তাহলে আমার কথাটা শোনো, এই লোকটা হলো আধপাগলা, এই লোকটা হলো খ্যাপা, এই লোকটা হলো মোটা ভজন, ওর মাথা ঠিক ঠিকানা নাই। আমি ওকে জীবনে নিয়ে চলছি, তো আমি বুঝছি ঠেলাটা। খবরদার এর কথাতে কান পাতিও না, যা বলছে এইগুলো কথাকে ভুলে যাও, আর যে জায়গাতে তোমরা ছিলে সেই জায়গাতে থাকো, যাও নিজের নিজের বাড়ি যাও। তাহলে রান্না করা ভাতে যেমন গান্ধী পড়ে গেলে সবকে উল্টে ফেলে দিতে হয়, তেমনি নবী নূহের সব কিছু ঠিক ঠিকানা লেগে যায়। মানুষকে হিদায়ত করতে গিয়ে এমন সময়তে গিয়ে এই মহিলা গিয়ে করে কি মানুষকে গুমরাহ করে দেয়। কত যন্ত্রণা পেয়েছিলেন নবী নূহ। ঠিক এইরকমই আর একটা নবীটার নাম হলো লূত আলাইহিস সালাম। তিনি নিজের বাড়িওয়ালিকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছিলেন, জীবনে চলা মুশকিল হয়ে গেছিল। এমন পর্যন্ত কি হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহ এইরকম জালেম স্ত্রী থেকে তুমি আমাকে রেহাই দাও, আল্লাহ এর হাত থেকে তুমি আমাকে মুক্তি দাও, এই বলে দোয়া করতেন। আল্লাহ তাআলা দেখলেন এই একজন নবী, এর স্ত্রী হলো গুমরাহ এবং শয়তানি মহিলা, আর এই একজন নবী লূত, এর স্ত্রী হলো এই একজন মরদুদ স্ত্রী, বদনাম এক মহিলা। আল্লাহ তাআলা দুজনের কথা কোরআন মাজিদের ভেতরে বলেছেন, মাসালুল্লাযীনা কাফারু ইমরাতান নূহ ইমরাতাল লূত ইয কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন ফাখানাতাহুমা। দুজন নারীর কথা আল্লাহ কোরআনে বলতে গিয়ে বলছে, এই দুই শয়তান মেয়ে নিজের স্বামীর সাথে খেয়ানত করেছে, আর খেয়ানত করার কারণে আল্লাহ তাআলা বলছেন, তুই আমার বান্দার ঈমান কেড়ে নিয়ে ওকে আগুনে জ্বালাবি আর পুড়াবি, আমি আল্লাহ তোদেরই সর্বনাশ করে দেব আর আমার বান্দা দুটাকে বাঁচাবো। রব্বুল আলামিন করলেন কি, নূহ নবীর স্ত্রীকে প্লাবনে বন্যাতে ডুবিয়ে মেরে ফেললেন, আর লূত নবীর স্ত্রী ঘরে শুয়েছিল
আর নবী বাল বাচ্চা নিয়ে রাতের বেলায় পালিয়ে গেছেন দেশ ছেড়ে। আর ওই রাতের বেলায় আসমান থেকে পাথর বৃষ্টি হয়েছে, ঘরের উপরে 20 হাত উঁচা করে পাথর ফেলে দিয়েছে আল্লাহর ফেরেশতারা, মাটির তলাতে গেড়ে দিয়েছিল সেই জাতিকে। তার ভেতরে লূত নবীর স্ত্রীকেও আল্লাহ তাআলা মাটিতে গেড়ে দিয়েছিলেন। তাহলে সব স্ত্রী তো নয়, যেগুলো স্ত্রী গুণের তার আগে আপনি ভুলতে পারবেন না, আপনার দুর্বল ইমানকে সবল করে দেবে। আর যেগুলো স্ত্রী বদগুণের এরা আপনার ইমানকে লুটে নেবে। হাদিসের ভেতরে দুটা মানুষের আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন। কি প্রশংসা? খেয়াল করুন আমার দিকে। আল্লাহ তাআলা নাই বলছেন রাহিমাল্লাহু ইমরাতান আয়কাজা আহলাহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে ছেলেটির উপরে রহম করে, দয়া করে, মেহেরবানি করে, যেই মেয়ে ছেলেটি রাতের বেলায় ফজরের আধা ঘন্টা আগে চেতন হয়ে যায় আর যাওয়ার পরে ওর ঘুমন্ত স্বামীর সিথানে গিয়ে আস্তে আস্তে করে মাথাটাকে নেড়ে নেড়ে দেয় আর দিয়ে তার ঘুমটাকে ছাড়িয়ে দেয়। যখন তার স্বামীর ঘুম ছুটে যায় তখন সে স্ত্রী মিঠা শব্দে বলে, অমুকের বাপ উঠে যাও, ফজরের টাইম হলো, এখন মাত্র 10 মিনিট দেরি আছে, আজান পড়ে যাবে, আজানের আগে জাগো। আর জাগার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দাও। যদি 2 রাকাত পড়ো তো 2 রাকাত, যদি 4 রাকাত পড়ো তো 4 রাকাত নফল নামাজ আদায় করো। এই কথা বলে কোনো স্ত্রী যদি নিজের স্বামীটাকে জাগাতে পারে আর তার স্বামী যদি জেগে যায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নাজিল হয়, এই মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া নাজিল হয়। কম ইমানের পুরুষকে জাগাচ্ছে কখন? তো ফজরের আজান হবে 4:30টায়, তো ও জাগিয়ে দিচ্ছে ওকে 4:15টায়, উঠো। কত ঘুমাইবা? সারা জীবন ধরে ঘুমাইলা। একটু 15 মিনিট আগে জেগে যদি আজানের আগে কমসে কম 2 রাকাত নামাজ পড়তে পারো তো রাতের নামাজের সওয়াব যে কত 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 আপনাকে কি দিয়ে বুঝাবো ভাইজান, বুঝাবার তো টাইম এত নাই এখানে। কে জাগাচ্ছে? স্ত্রী জাগাচ্ছে। তাহলে এই স্ত্রীটা হলো আপনার ইমানের জন্য 1000 পাওয়ারের বাল্ব, আপনাকে আরো আলো দিবে, আপনাকে আরো আলো দিবে। আবার একটা স্ত্রী এরকমই আছে যে আপনাকে জাগতে দিবে না, জেগে গেছেন তবুও জাগতে দিবে না, আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। যদি আপনাকে নেক কাজে সহযোগিতা না করে, আপনাকে যদি মন্দ কাজে সহযোগিতা করে এমন স্ত্রী, তাহলে আপনি জানবেন যে এটা আপনার জানের দুশ্মন। গ্রামের নাম বলবো না, গ্রামের নাম বলবো না, শুধু এইটুকু বলবো, তরতাজা নওজোয়ান 22 থেকে 24 বছর বয়স, হালকা হালকা চেহারাতে দাড়ি এসেছে আর কচি কচি দাড়িগুলো দেখতে কত ভালো লাগছে। বিয়ে হলো এক মেট্রিক পাস করা মহিলার সাথে। বিয়ে করে বউটাকে নিয়ে যখন নিজের বাড়ি গেল তো সুহাগ রাতের দিন একটু আলাপ আলোচনা হতে হতে একটু পরে মহিলা বলছে, তুমি 22-24 বছরের ছেলে এরকম চাচার মতো কেন হয়ে আছো? চাচার মতো মানে কি? চাচার চেহারাতে যেমন পাটের গাছ বাড়িয়ে আছে উল আকাইশার বোন, তো তোমার চেহারা দেখেন এইরকম। তোমার চেহারাটা এখন চিকন হয়ে গোলাপ ফুলের মতো হয়ে থাকবে, ঝকঝক করবে, তকতক করবে। তো এগুলা কি? একদিন বলল, 2 দিন বলল, 4 দিন বলল। তো স্ত্রী জাতি এমন যে তার স্বামীটার যত বড়ই আক্কেল হোক না কেন, ওর আক্কেলকে চুইসা নিংড়ে গ্লাসে ভরে দিতে পারবে, এ কথা হাদিসে লেখা আছে। ভালো ভালো মানুষকে গুমরাহ করে দিতে পারে কে? একটা নারী। ছেলেটা তার স্ত্রীর কথায় পড়ে 15 দিন পর করলো কি, দাড়িটিকে ছিলে দিল। দাড়িকে ছিলে দিয়ে যে হিজড়া হয়ে গেল, তো গেল তো গেল, আজ পর্যন্ত আর দাড়ি রাখার আল্লাহ তাআলা ওকে সুমতি দিল না। আপনি বলুন, রাসূলুল্লাহর সুন্নাতকে জবে করিয়েছে কে? তো একটা নারী। এই নারীটা কি তার কল্যাণ করেছে না অকল্যাণ করেছে? এই নারীটা কি তার জন্য মঙ্গল ডেকে এনেছে না অমঙ্গল ডেকে এনেছে? অমঙ্গল ডেকে এনেছে। এইরকম নারী হলো আপনার ইমানের দুশ্মন। ইমানের দুশ্মনগুলোকে আল্লাহ তাআলা গায়রত করে দিয়েছেন।
আবার যারা ইমানের কি ছিল, ইমানকে যারা সমৃদ্ধ করে, ওইগুলো আওলাদকে আল্লাহর নবী ফিতনা বলেননি। যদি ছেলেটা নেককার হয়, এমন ছেলে ইতিহাসে আছে এক গাদা, ভালো করে বুঝুন, এমন স্ত্রী আছে ইতিহাসের পাতায়, স্বামী স্ত্রীর উল্টো ফয়সালা করে দিচ্ছেন, কিন্তু স্বামী স্ত্রী একটা শব্দ বের করে না নিজের পুরুষের বিরুদ্ধে। এই উমুকের বাপ, তুমি এমন কেন করছো আমার সাথে, বিরুদ্ধাচরণ করে না। এটা কেমন নারী? আপনার ইমানের হেফাজতকারী নারী। ভালো করে বুঝুন কথা। প্যালেস্টাইনের শহর থেকে পায়ে হেঁটে আল্লাহর ঘর কাবা শরীফে আসতে কম করে যদি টাইম লাগে তো 25 দিন লাগবে। নিজের স্ত্রীকে ইব্রাহিম আলাইহিসসালাম আর নিজের কোলের বাচ্চাকে ইসমাইলকে বিবি হাজেরার কোলে দিয়ে হাঁটতে 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 25 দিনের রাস্তা অতিক্রম করে কাবার পার্শ্বে দুজনকে বসিয়ে দিয়ে, একটা বাবুরের গাছ নাই, একটা আমের গাছ নাই, কোনো একটা শীতল গাছের ছায়া নাই, খাঁ খাঁ করছে রোদ, এইরকম নির্জন জনশূন্য এলাকায় কাবার পার্শ্বে বসিয়ে দিয়ে ইব্রাহিম নবী আবার উত্তর দিকে হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে যখন আধ কিলোমিটার চলে যাচ্ছে, তখন হাজারা মনে মনে বলছে, আরে যদি মানুষ বেটা ছেলে নিজের প্রয়োজনে পিশাব পায়খানাতে যায়, তাই বলে কি এত দূর যাবে? এ তো মনে হয় চলেই যাচ্ছে। সহ্য করতে না পেরে তখন হাজারা একটা বেটি ছেলে হয়ে কাবার পার্শ্বে নিজের বাচ্চাকে শুইয়ে দিয়ে উত্তর দিকে মুখ করে জোর করে আওয়াজ দিয়ে ডাকছে নিজের স্বামীকে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবুন। মানে কি, ইব্রাহিম তুমি কোথায় চলে যাচ্ছ? আমি তো তোমার স্ত্রী, আমার উপরে তুমি নারাজ হলে কেন? আরে আমি তো স্ত্রী, আমার উপরে নারাজ হলে তো হলে, দুধের শিশুটা কোন ভুল করলো, তাকে কেন ফেলে চলে যাচ্ছ? নবী ইব্রাহিম আওয়াজটা শুনলেন, কোনো উত্তর দিলেন না। আবার উত্তর দিকে মুখ করে ফের হাঁটা দিয়েছে। 10 পা যায়নি, এদিক থেকে আবার আওয়াজ যাচ্ছে, সে দূর থেকে আওয়াজ যাচ্ছে জোর করে, ইয়া ইব্রাহিম, হে নবী ইব্রাহিম কোথায় চলে যাচ্ছ আমাকে ছেড়ে দিয়ে? নবী ইব্রাহিম কোনো উত্তর করলেন না। আবার হাঁটছেন উত্তর দিকে মুখ করে। তখন বিবি বলছে, বারে বারে একটাই কথা কেন জিজ্ঞেস করব? এবার প্রশ্নটাকে বদল করি। তাই 3 বারের বার ইব্রাহিম নামটাকে নিয়ে জোরে আওয়াজ দিয়ে ইব্রাহিম বলে এবার কি বলছে, আমারাকাল্লাহু বিহাযা, এ আমার স্বামী ইব্রাহিম, তোমাকে কি তোমার আল্লাহ এইভাবে নিজের স্ত্রীকে এবং বাচ্চাটাকে কাবার পার্শ্বে ফেলে দিয়ে বাড়ি চলে যেতে হুকুম করেছে নাকি? কথা বুঝেন? তোমাকে কি তোমার আল্লাহ এইভাবে বাচ্চাকে আর বাচ্চার মাকে কাবার পার্শ্বে রেখে দিয়ে একা একাই বাড়ি চলে যেতে হুকুম করেছেন নাকি? যখন এটা জিজ্ঞেস করলো, তখন ইব্রাহিম নবী ওইখান থেকে শুধু একটা কথা আরবিতে জবাব দিয়ে বলছেন, না, হ্যাঁ বিবি, এটাই আমাকে আমার আল্লাহ হুকুম করেছেন, তোমাকে এবং আমার কোলে, তোমার কোলে যে বাচ্চা আছে আমার, তাকে রেখে দিয়ে আমি বাড়ি চলে যাব ফিরে। এ কথাটা আমাকে আমার আল্লাহ বলেছেন, তাই আমি তোমাদেরকে রেখে দিয়ে চলে গেলাম। যদি ওই রকম বাড়িওয়ালি হতো, তাহলে ওই ময়দানে যে এত বড় পাথর পড়েছিল, একটা পাথরকে হাতে করে বাচ্চাটাকে রেখে দিয়ে দৌড়তে 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 ইব্রাহিম নবীর কাছে গিয়ে তার চেহারার সামনে এমনি করে তুলে দিয়ে বলতো, তুই যদি খালি 1 পা গেছিস তো তোর পাকে চুড়ে দিব, তোর মাথাকে ভেঙে গুঁড়া করে দিব। তুই ফাইজলামও পেয়েছিস, একটা বেটি ছেলেকে নির্জন জায়গাতে ফেলে দিয়ে, যেখানে গ্রাম নেই, বসতি নেই, লোক নেই, জন নেই,
আমি কি খাবো, আমার কাছে খাবার নাই, দাবার নাই, আর এমনি করে ফেলে দিয়ে তুমি চলে যাচ্ছ, তুমি কি পেয়েছো এটা বলেই ফেলতো। কিন্তু এই নবী হলো, এই নবীর স্ত্রী হলো ইমানের মুহাফিজ। কার? তো তার স্বামীর এবং নিজের। আমার স্বামী যখন আল্লাহর আদেশে কাজ করছে, তখন আমি আল্লাহর আদেশের কাছে আর বাধা হয়ে দাঁড়াবো না। একদম খামোশ হয়ে গেলেন হযরতে হাজেরা, আর কোনো কথা বললেন না। দিয়ে মুখে মুখে একটা কথা বললেন, ইযান লা ইউজিউনা, আল্লাহ যদি হুকুম করে থাকেন এই কথা, তাহলে আল্লাহ তাআলা আমাদের মা বেটাকে বরবাদ করে দেবেন না, কোনো না কোনো ইন্তজাম ব্যবস্থা আল্লাহ করেই দেবেন। এটা আল্লাহর উপরে আমার ভরসা আছে, যেমন আমার স্বামীর আল্লাহর উপরে ভরসা আছে। এই বিবিটা কেমন? ইব্রাহিম নবীর জন্য তার ইমানের মুহাফিজ। শেষে কি হলো? শেষে কি হলো আপনি জানেন তো জানেন, না জানেন তো শুনেন। এই জায়গাতে পানির যখন দরকার পড়লো, তখন হযরতে হাজেরা প্রথমে গিয়ে দাঁড়ালেন 500 মিটার দূরে সাফা পাহাড়ের উপরে। পানি নেই, চিকচিক করছে পাথরগুলো। ওখান থেকে এদিকে তাকাচ্ছেন উত্তর দিকে, মারওয়া পাহাড়ের দিকে তাকাচ্ছেন, বলছে ওইখানে পানি আছে, ওখানে চিকচিক করছে, দৌড়ে যাই। ওখান থেকে দৌড় লাগালেন, মারওয়াতে গেলেন, পানি নাই। এখান থেকে আবার দৌড় লাগালেন, একদিকে পানি নাই। এখান থেকে আবার দৌড় লাগালেন, ওখানে পানি নাই। কয়বার দৌড় লাগালেন? 7 বার। 7 বার দৌড় লাগানোর পর যেখানে বাচ্চাকে শুইয়ে দৌড় লাগাচ্ছিলেন, সেই জায়গাতে বাচ্চার পা যেখানে গুল্লা মারছে, এড়ি মারছে বালুর উপরে, বাচ্চার গুল্লার এড়ির তলে সামান্য এতটুকু খাল, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের ইন্দারাকে ফুটিয়ে তুললেন। আর ওই জায়গা থেকে তাড়াতাড়ি করে হযরতে হাজেরা বাচ্চাকে উঠিয়ে নিলেন। আর নেয়ার পরে আস্তে আস্তে জায়গাটা বড় হলো, বড় হতে হতে একটা ইন্দারা হলো। আর সেই ইন্দারার পানি পান করে মানুষ যে কত উপকৃত হয়, সে কথা অন্য কোনো দিন আলোচনা হবে। আর এই পানি পাওয়ার জন্য দুনিয়ার কাফেলা আসে, আর আসার পরে বলে এই পানির মালিককে? তো হযরতে হাজেরা বলেন, আমি এই পানির মালিক, এই ইন্দারার মালিক। তো বিবি একটু পানি দাও না, আমরা কিছু দিচ্ছি। কে 1 কেজি খেজুর দেয়, কে 1 কেজি কিশমিশ দেয়। আর দেওয়ার পরে 3 জারকিন, 4 জারকিন, 5 জারকিন করে পানি ভর্তি করে উটকে পান করিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিতে লাগলেন। কাবা আবাদ হলো। এদিকের কাহিনী বড় লম্বা, ওদিকে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না। কিন্তু এইটুকু তো মনে রাখেন, প্রত্যেকটা হাজি হজ করতে গেলে সাফা আর মারওয়াতে 7 চক্র লাগাই। এটা কার স্মৃতি মনে হচ্ছে? কার স্মৃতিতে এটা হলো? যদি স্ত্রী ফরমাবরদার না হতো, তাহলে পরে এই জিনিস আমরা চোখে দেখতে পেতাম না। এই জন্য গোড়াতে বলেছি, সব স্ত্রী আপনার ইমানের দুশ্মন নয়, কিছু কিছু স্ত্রী হলো ইমানের দুশ্মন। আর সব বেটা নয়, এমনও বেটা আছে যেই বেটা আপনার ইমানের মুহাফিজ, যে বেটা আপনার ইমানকে বাড়তে সহযোগিতা করবে, আপনার ইমানের উপরে ডাকাতি ফেলবে না। হ্যাঁ, এদেশে আবার এমনও বাচ্চা আছে যেই বাচ্চা আপনার ইমানকে ঠিক করে বাড়িতে থাকতে দিবে না, আর আপনাকে ইমানি জিন্দগি কাটাতে দিবে না। অনেক বাপ কাঁদছে ছেলের জন্য, অনেক বাপ মা কাঁদছে নিজের মেয়ের জন্য। আওলাদের জ্বালায় মা আর বাবার চোখে ঘুম নাই, মনে সুখ নাই এবং শান্তি নাই। এইগুলো কাল আওলাদ হচ্ছে আপনার ইমানের জন্য চ্যালেঞ্জ। ভালো আওলাদ নেই। আবু বকর সিদ্দিকের বেটা, তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান তরো তাজা নওজোয়ান, বিবাহের বয়স হলো, বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দিলেন তো দাদা আর ভাই আমার, এটা তো কোনো লাজের কথা নয়। নতুন যৌবন কালে ছেলে স্ত্রীর মুখ দেখতে পেয়ে বেশি বেশি সময় দিচ্ছে বাড়িতে। ঘরের ভেতরে বসে বসে বউ আর বেটা গল্প করছে, ফুসুর 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 করছে। হযরত আবু বকর সিদ্দিক দেখলেন, আমি আমার বেটা আব্দুর রহমানের যেদিন থেকে বিয়ে দিয়েছি, সেদিন থেকে আমার বেটা আব্দুর রহমানের
জোহরের নামাজের 4 রাকাত সবটি জামাতে পাই না, কোনো দিন 2 রাকাত ছুটে যাচ্ছে, কোনো দিন 1 রাকাত ছুটে যাচ্ছে। আমার বেটা যেদিন থেকে বিয়ে দিয়েছি ফজরের নামাজ পড়ার পরে ওইখানে বসে বসে জিকির আজগার করে না আধ ঘন্টা, যেমনি সালাম ফিরা হলো চট করে বাড়ি পড়ে আসে, ফ্রুত করে এসে আবার ওই বিবির কাছে বসে বসে ফুসুর করছে। তিনি দেখতে পেলেন বিয়ে দেওয়ার কারণে আমার এই বৌমা আমার বেটার ইমানকে নিচু দিকে নামাতে শুরু করেছে, নিচু দিকে তলানিতে ফেলতে শুরু করেছে। তখন কি করলেন? আমরা ইবনাহু আন ইউতাল্লিকা যাওজাতাহু। আবু বকর বলছেন, বেটা আব্দুর রহমান, আমি তোমার বাপ বলছি, আমি তোমার পিতা বলছি, আমার কথাটা শোনো, এই বউটাকে তালাক দিয়ে দিতে হবে, বউটাকে রাখা চলবে না, তালাক দাও, বউকে তালাক দাও। এবার বাপ বলছে, এত বড় বুজুর্গ সাহাবী, আর বেটাকে বলছে বউকে তালাক দাও। বেটা যদি কথা না শুনে তাহলে পরে হয়তো বড় ঝগড়া ফাসাদ হয়ে যেতে পারে। তখন বাপের উপরে ফরমাবরদার, বাপের কথার উপরে ফরমাবরদারি করতে গিয়ে আব্দুর রহমান নিজের এত পিয়ারি স্ত্রীটাকে, এত ভালোবাসা বিবিটাকে তালাক দিয়ে দিল, তাকে তার বাপের বাড়ি রেখে চলে এলো। বিবিকে তালাক দিয়ে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, ওরা মনে মনে ভাবছে। কিন্তু আবু বকর সিদ্দিক দেখতে পেয়েছেন যে দোষ বড় আছে। তা কি? ইমান খেয়ে নেওয়ার রোগ আছে কার ভেতরে? তো আমার বৌমার ভিতরে। তালাক দিতে বললেন, তালাক হয়ে গেল। তালাক দেওয়ার পরে বেটার মন এমন ঝিম ধরা হয়ে গেল যে হাসি নাই মুখে, কোনো মানুষের সাথে গল্প নাই, 10 জনের সাথে উঠা নাই, বসা নাই, শুধু সব সময় মানুষের যখন চিন্তা বেড়ে যায় তো একা একাই গুনগুন করে। ঠিক তেমনি ও বাইরে যাচ্ছে তো পাহাড়ের কিনারায় একলাই গুনগুন করছে, বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। আসমারে তুই নয়নের কাজল, তোর জন্য আমি হয়েছি পাগল, বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। যেখানে যাই খালি ওই বিবির নাম, খালি ওই বিবির নাম, মন কাঁদে, প্রাণ কাঁদে, তোর জন্য দিন যায় না, রাত যায় না। যখন চুন হাগা মুরগির মতো ঝিম ধরা হয়ে গেল, তখন কেউ আবু বকরকে যে বলছে, কি করলা, এত ভালো ছেলেটা কি হলো, তুমি বিবিটাকে ছাড়িয়ে দিয়ে কি করেছো ছেলেটাকে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদিন 20-25 দিন পরে নিজের বেটাকে ডেকে বলছেন, বেটা, আমি তালাক দিতে বলেছিলাম তোমার স্ত্রীটাকে, কেন? তো তুমি মনে মনে ভাবছো যে তোমাদের সুখ আমি দেখতে পারিনি বলে? এটা কথা নয়। যেদিন থেকে তোমার বিয়ে হয়েছিল ওই বউটার সাথে, সেদিন থেকে নিয়ে পরের জিন্দেগি আর বিয়ে হয়নি তার আগেকার জিন্দেগি তুমি নিজে মিলিয়ে দেখো, তফাৎ ছিল না বেটা, বলো তো ঠিক করে। তোমার নামাজে কোতাহি ছিল না, তোমার জিকিরে কোতাহি ছিল না, তোমার আল্লাহকে স্মরণ করাতে কোতাহি ছিল না। বেটা বলছে, বাজান, হতেই পারে আমার জীবনে এইরকম কোতাহি। তারপরে সে বলছে আর এইরকম হবে না। আবু বকর সিদ্দিক বললেন, যাও বউটাকে ঘুরিয়ে নিয়ে চলে এসো, আমি তোমাকে অনুমতি দিলাম। এবার 1 মাসের মাথায় 1 তালাক দেওয়ার পরে আবু বকর সিদ্দিকের বেটা আব্দুর রহমান নিজের তালাক দেওয়া বউটাকে আবার ফিরিয়ে বাড়ি নিয়ে আসলেন। কিন্তু তারপর থেকে আর ওই রকম স্বভাব রইল না। বউ জানতে পারলো যে আমি যদি আমার স্বামীকে নিয়ে ঘরের কোণে ফুসুর করি আর আজান পড়ে যায় জোহরের, আর আমার স্বামীর যদি 2 রাকাত নামাজ ছুটে যায়, তাহলে আমি হলাম তার ঈমানকে নষ্ট করার কারণ। এর জন্য বউ সাবধান হয়ে গেল, বেটাও সাবধান হয়ে গেল। সেদিন থেকে আর কোনো সমস্যা দুজনের ভেতরে রইল না। এইগুলো বেটা কেমন? আর আজকের দিনে যেগুলো বেটা, সেগুলো বেটা সম্বন্ধে কি আর আপনাকে বলা যাবে? সময় আসবে, হাদিসে বলছে কি, মানুষের সবচাইতে ভালো মাল হবে কি, ভেড়া আর বকরি। তখন একটা লোক ইমানকে বাঁচাবার জন্য কি করবে?
বাড়িতে ইমানের ডাকাত কে? তো বেটি। আর কে? তো বেটা। তো ইয়ারা ইমানের ডাকাত কেমন করে? কলেজে পড়া বেটি দুটা জুয়ান ছেলেকে সাথে করে নিয়ে বাড়ি চলে এসেছে আর খানা পাকিয়ে খাওয়াচ্ছে। মা কিছু বলতে পারে না। বাপ যদি কানে কানে বলছে স্ত্রীকে, আরে রোজিনা যে ছেলে দুটাকে সাথে করে এসেছে দুটা কে রে? তো কইছে কে জানি, ইংরেজিতে কইছে ক্লাসমেট। ক্লাসমেট মানে কি বুঝলি? কইছে কে জানি, বুঝতে পার না। তোর ক্লাসমেট মানে কি ফুফাইতো ভাই না খালাতো ভাই না মামাতো ভাই? যদি খালাতো ভাই হয় তাহলে ওর সাথে বিয়ে যায়। অতএব যার সাথে বিয়ে যায় ওর সঙ্গে একটা মেয়ে ছেলে নিরিবিলিতে খাড়ো হইতে পারবে না। তাকে আনলা কেন সাথে? যদি বাপ বলে, আরে বেটি তোকে কলেজে পাঠাচ্ছি এই জন্য যে তুই এরকম পরের ছেলের সঙ্গে এরকম মিশামিশি করবি, তোর ঘে যুগ আলাদা। তোরা ছিলি গাঁড়োয়া যুগের লোক, আমরা হলাম শিক্ষিত যুগের লোক। ওগুলা ফদ করিস না। আমার ক্লাসমেটেরা এসে বাড়িতে খেয়ে দিয়ে আবার চলে যাবে, খবরদার টপর টপর করবি না। আপনি যদি নিজের ইমান বাঁচাতে চান তো বেটির বিরুদ্ধে কথা বলতে যাবেন না। হ্যাঁ, বেটাও এরকম বাড়িতে স্পষ্ট হারামি কাজ করবে। আপনি যদি বেটার ঘরের কাছে যে খালি একটা কথা বলেন উপদেশমূলক, তো আপনার কাছে আসবে, এসে বলে যে দ্বিতীয় দিন যদি খালি দুয়ার এসেছিস তো এমন ঘাড় ধাক্কা দিব যে সিঁড়ি দিয়ে নামতে পারবি না, গড়তে গড়তে নিচে যেয়ে পড়বে। এরকম ছেলে এই দুনিয়াতে মজুদ আছে। রাসূলুল্লাহ বলছেন কি, যখন তার বাড়িতে শত্রু হয়ে যাবে তার ইমানে, তখন একটা লোক তার 3-4টা ছাগলকে নিয়ে ভেড়াকে নিয়ে চলে যাবে কোথায়? পাহাড়ের কিনারায়। ওখানে বাবুরের গাছে চাদর ঝুলিয়ে দিয়ে টাঙিয়ে দিয়ে ছায়া করবে, আর ওই 4টা 5টা 10টা 12টা ছাগলকে চড়াবে সারাদিন, আর তাদের দুধ দহন করবে আর পান করবে, ওইখানে আল্লাহর ইবাদত করবে আর রাত কাটাবে। বাড়ির দিকে আর মুখ দেখতে আসবে না। কেন? এখানে কেন এসেছেন? ছাগল বকরি নিয়ে। বলছে আমার ইমান বাঁচাবার জন্য এখানে এসেছি। যদি বাড়িতে থাকি ইমান বাঁচানো যাবে না। তাহলে রাসূলুল্লাহ বলছেন একটা সময় আসবে, কোনো পাহাড়ের এক ঝর্ণা পাশে ছায়ায় ভরা বনে মনের সুখে ডাকবো খোদা তোমায় নিরজনে, আমি তোমায় নিরজনে। সেদিন তুমি দেখা দিও ধরে কোনো বেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথায় নেই কো মদের আড্ডা, যেথায় নেই কো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না, তাসকে বলে ভুয়া রে, তাসকে বলে ভুয়া। রাত্রে যেথায় বম ফাটে না, শান্ত পরিবেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথায় বেটা বাপকে নিজের, যেথায় বেটা বাপকে নিজের বলে না কো শালা, বিবি যেথায় স্বামীকে তার দেখায় না কাঁচকলা রে, দেখায় না কাঁচকলা। লোকগুলো সব সরলমতি নয়, কোকড়া যেমন পেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। সময় চলে এসেছে। ইমানের দাম নেই বলে বাড়িতে বেঁচে আছি আর বাস করছি, না হলে হাদিসের উপরে যদি আমল করতে যাই ইমান বাঁচাবার তাগিদে, তাহলে বাড়ি ছেড়ে দিয়ে ইমান বাঁচাতে জঙ্গলে যেতে হবে। সে সময় হাজির আপনার আর আমার চোখের সামনে। তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে এক জায়গাতে বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা আদুউন লাকুম ফাহজারুহুম। হে মুসলমানেরা, তোমাদের কাউরি কাউরি বাড়িওয়ালি, তোমাদের কাউরি কাউরি ছেলেগুলো তোমাদের হলো দুশ্মন, অতএব দুশ্মন থেকে সাবধান থাকো, তোমার ইমানটা যেন লুটে না নেয়। তাহলে কোরআন বলছে কাউরি কাউরি বিবি হলো তার জন্য দুশ্মন, আর কাউরি কাউরি ছেলে হলো তার জন্য দুশ্মন। আমি জানি আমার বাড়ির হাল, আপনি জানেন আপনার বাড়ির হাল। ইবলিস শয়তান আপনাকে আপনার ইমানটাকে লুটে নেওয়ার জন্য দিন আর রাত তদবির চালাতে আছে। বুঝেন না? বুঝেন না? বলছে হ্যাঁ বুঝি। কতখানি বুঝেন? কতখানি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমার নমাজ যদি নষ্ট করে দিতে পারা যায় তাহলে তুমি সে শয়তান কামিয়াব হয়ে গেল।
তো নমাজটাকে বরবাদ করতে গেলে কি করতে হবে? নাবিজি বলছেন লা সলাতা লাহু লিমান লা ওযু লাহু, যে মানুষটা ওযু করেনি তার নমাজ হলো না। যেই মানুষটা ওযু হলো না সেই মানুষটার নমাজ হলো না। তা আপনি তো ওযু করলেন, তো ওযু করতে গিয়ে ওযু হলো না মানে কি?